عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমার নিকটাত্মীয়ের কারাবাতের যে নিকটাত্মীয়ের যে ভালোবাসা সেইটার দাবি করছি আমি। তো এখানে বিভিন্ন তাফসির আছে। এক তাফসির হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদেরকে এটা বলেছিলেন যে তোমরা যত জুলুম নির্যাতন করছো আমি তো তোমাদের আত্মীয় হই। একটা তাফসির। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসির করেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি আপনার উম্মতের কাছ থেকে আপনার যে নিকটাত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এদের ভালোবাসাটা আপনি কামনা করুন, ভালোবাসা চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনেক বড় ইহসান ছিলেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদেরকে আমি ইহসান করেছি, দয়া করেছি, একজন যে রাসূলকে আমি পাঠিয়েছি, রাসূল পাঠানোর মাধ্যমে আমি তাদের প্রতি দয়া করেছি। তো বিভিন্ন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া যদি আপনি খুঁজতে থাকেন যে কতটুকু দয়া করেছেন, কোরআন শরীফে যদি আপনি খুঁজেন, আল্লাহ তাআলা বলেন কুনতুম শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুমুল্লাহ, তোমরা দুজকের একেবারেই নিকটে ছিলে, দুজকের একেবারে তীরের মধ্যে ছিলে। ফাআনকাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুজকের তীর থেকে সরিয়ে নিয়ে এসেছেন। তো কিভাবে এনেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফাআনকাযাকুম বিমুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরিয়ে এনেছেন। তো আল্লাহ তাআলার দয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবীজি এইসব ইহসানের কারণে কোনোদিন উম্মতের কাছ থেকে কোনো বিনিময় চান নাই। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আপনি একটা বিনিময় চান, যে আমি আমার নিকটাত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এদের ভালোবাসা, আমি তোমাদের অন্তরের মধ্যে আমার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহি আলাইহি এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। ইহইয়াউল মাইয়িত বিফাদাইলি আহলিল বাইত বলে একটা ছোট একটি বই আছে তার, তিনি এখানে দলিল দিয়েছেন যে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত যারা আছে তাদের প্রতি ভালোবাসা রাখা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। উলামায়ে কেরাম এটা বলেছেন যে হুব্বু আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত পরিবারের প্রতি ভালোবাসা রাখা সেটা হচ্ছে ঈমানের অঙ্গ। তো এই ভালোবাসাটা আপনি কিভাবে দেখাবেন? প্রথম হচ্ছে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফে হাদিসটা আছে, উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআহলি বাইতিহি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দাও তার পরিবারের মানুষকে সম্মান দেওয়ার মাধ্যমে। উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু বক্তব্যের, যে কেন তিনি বলেছেন যে তোমরা যদি নবীজির পরিবারের প্রতি ভালোভাবে যত্নবান হও, সম্মান দেখাও, তাহলে আল্লাহ তাআলার বিনিময়ে তোমাদেরকে সওয়াব দিবেন। যদি তোমরা নবীজির পরিবারের প্রতি আদাওয়াত রাখো, শত্রুতা রাখো, তাহলে আল্লাহ তাআলার জন্য শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা শাস্তি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিক, আলী একমাত্র মুমিন ব্যতীত আর কেউ তোমাকে ভালোবাসবে না, আর মুনাফিক ব্যতীত আর কেউ তোমার প্রতি শত্রুতা রাখবে না। তার মানে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের যে আগে যে আলোচনা হয়েছে যে এক চাদরের ভিতরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এনেছিলেন, যে চারজনকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদুনা আল হাসান, সাইয়্যিদুনা আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তন্মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজি বলেছেন যে আলী তোমার সাথে বিদ্বেষ রাখবে শুধুমাত্র যার অন্তরের মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে।
হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছোট ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এত বেশি ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম তাদেরকে দেখে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তাদের ভালোবাসা তাদের প্রতি ছিল। নবীজি প্রথমেই ঘোষণা দিয়েছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান এবং আমার নাতি হুসাইন এই দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তাহলে প্রশ্ন করতে পারেন যে বৃদ্ধদের সর্দার কারা জান্নাতে? জান্নাতে যুবকদের সর্দার হচ্ছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাহলে যারা মুরব্বিয়ানে কেরাম যারা জান্নাতে যাবেন তাদের সর্দারকে, জান্নাতে যাওয়ার পূর্বে কোনো মুরব্বি থাকবেন না। যত মুরব্বিয়ানে কেরামকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন সবাইকে যুবক বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন সবাইকে আল্লাহ তাআলা। এক মহিলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বৃদ্ধা মহিলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চান? নবী বললেন, তুমি তো জান্নাতে যেতে পারবে না, বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। এই মহিলা কান্না শুরু করে দিন। নবীজি বললেন যে কান্না থামাও, এই জন্য বলছে যে তুমি যখন জান্নাতে যাবে তখন আর বৃদ্ধা থাকবে না, তখন তুমি যুবতী হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দিবেন তাদের বয়সকে আল্লাহ কমিয়ে তরুণ বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। সুতরাং নবীজি যে বলেছেন যে জান্নাতি যুবকদের সর্দার হচ্ছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এর মানে হচ্ছে জান্নাতে যারাই যাবেন প্রত্যেক পুরুষদের সর্দার হচ্ছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীজি একদিন খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ফাদাখাল আল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের দরজার মধ্যে তাদের পরনের মধ্যে লম্বা কাপড় ছিল, পাঞ্জাবি। তো বেশি লম্বা হওয়ার কারণে নতুন হাঁটা চলা শিখছেন, একটু দৌড় দেন পড়ে যান, একটু দৌড় দেন তোর পড়ে যান, এইভাবে মসজিদের মধ্যে তারা ঢুকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তখন দেখলেন যে তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে ঢুকছেন। তো ছোটো বাচ্চা হিসেবে দৌড় দিল তো পড়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে গেলেন। মিম্বর থেকে নেমে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুকে নিয়ে আসলেন, কুলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে তাদেরকে কুলে রাখা অবস্থাতেই নবীজি খুতবা শুরু করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার পুরা খুতবাটাই দিয়েছেন তাদের কুলের মধ্যে রাখা অবস্থায়। নবীজি সিজদায় গেছেন নামাজের মধ্যে, এটা আপনারা সবাই জানেন এই হাদিসটা। সিজদায় গেছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠের মধ্যে ছড়ে বসছেন, লম্বা করছেন নবীজি সিজদা। সাহাবায়ে কেরাম দীর্ঘ সিজদা দেখার পর বুঝতে পারেন এত লম্বা সিজদা কেন দেন। এক সাহাবী তো মাথা তুলে তাকালেন, দেখলেন যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠের মধ্যে বসে গেছেন। একজন গেছেন যে নামাইতে পিঠ থেকে, নবীজি ইশারা দিচ্ছেন হাত দিয়ে, না নামাইও না, যতক্ষণ তাদের মন চায় ততক্ষণ তারা পিঠের মধ্যে থাক, আমি সিজদা লম্বা করবো। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকের মধ্যে নিয়ে চুমো দিতেন। একদিন নবীজি হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডান খাদের মধ্যে তুললেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাম খাদের মধ্যে তুললেন। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই দুইজনকে তোলার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমো দিচ্ছেন, একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চুমো দিচ্ছেন। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছেন। নবীজি একদিন হাসান রাদিয়াল্লাহু আনহু উঠছেন ঘোড়ার উপর, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর না, নবীজির পিঠের উপর। নবীজি তাকে পিঠের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঘুরতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করে বললেন, হুসাইন, বেশ ভালো ঘোড়া তুমি পেয়েছো। সুবহানাল্লাহ, খুব ভালো ঘোড়া একটা পেয়েছো। অর্থাৎ ঘোড়া বলতে তিনি কাকে বুঝাচ্ছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঘুরতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হুসাইন, তুমি খুব ভালো ঘোড়া পেয়েছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু ঘোড়া ভালো না, ঘোড়ার উপর যিনি আছেন তিনিও ভালো। ঘোড়ার উপরে যিনি আছেন, সওয়ার যিনি আছেন তিনিও ভালো। তুমি শুধু ঘোড়ার প্রশংসা না করে ঘোড়ার উপরে যিনি আছেন তারও প্রশংসা করো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীজি একদিন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান, আবান ওয়া উম্মান, খালান ওয়া খালাতান, আম্মান ওয়া আম্মাতান। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন তার মুজামের মধ্যে। নবীজি বললেন, হে মানুষরা, তোমাদেরকে কি আমি এমন মানুষ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব, পিতা মাতার দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, দাদা দাদির দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, চাচা চাচির দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে, এবং খালা এবং খালুর দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে। নবীজি বলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন এই দুইজন হচ্ছেন মা বাবার দিক থেকেও শ্রেষ্ঠ, নানা নানির দিক থেকেও শ্রেষ্ঠ,
চাচা চাচির দিক থেকেও শ্রেষ্ঠ, খালা খালুর দিক থেকেও শ্রেষ্ঠ। কারণ তাদের মা বাবাকে, তাদের মা হচ্ছেন ফাতিমা বিনতি রসুলিল্লাহ, রসুলুল্লাহর মেয়ে ফাতেমা হচ্ছেন তাদের মা, এবং তাদের বাবা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তাদের চাচা হচ্ছেন জাফর এবং আকিল। তাদের খালা হচ্ছেন এই জায়নাব, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা, তাদের নাম রাসূল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সব বলার পর নবীজি বলেছেন, আবুহুমা ফিল জান্নাহ, উম্মুহুমা ফিল জান্নাহ, জাদ্দুহুমা ফিল জান্নাহ, জাদ্দাতুহুমা ফিল জান্নাহ, খালাতুহুমা ফিল জান্নাহ। তাদের মা বাবাও জান্নাতি, তাদের খালা খালু জান্নাতি, চাচা চাচি জান্নাতি, নানা নানিও জান্নাতি। অর্থাৎ সব দিক থেকে জান্নাতি মানুষ তারা। এবং নবীজি বলেছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন, এই দুইজনও জান্নাতি মানুষ। নবীজি একদিন বললেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি। ফাহিব, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন, এবং হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসে আপনি তাদেরকেও ভালোবাসেন। এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মানুষদের ভালোবাসা চেয়েছেন তার নাতিদের প্রতি, যারা নবীজি দোয়া করেছেন যে হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন। আর নবীগণ হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, নবীদের দোয়া কখনো ফেরত আসে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসুন, তার মানে হচ্ছে যারাই এই দুইজনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। একটি স্পেসিফিক হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। নবীজির একজন স্ত্রী উম্মে সালামা বললেন যে তুমি দরজাটা বন্ধ করে দাও, কেউ যেন এই ঘরের মধ্যে আসতে না পারে। তখন একজন ফেরেশতা আসছেন নবীজির সাথে মোলাকাত করার জন্য, একজন ফেরেশতা। একটু পরেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু ঘরের মধ্যে ঢুকছেন। নবীজি বললেন ঠিক আছে, হুসাইন যেহেতু আসছেন তাকে ভিতরে নিয়ে আসো। দেখেন নবীজি কাউকে পারমিশন দেন নাই। উম্মু সালামা রাদিয়াল্লাহু বলেছেন যে তুমি দরজা বন্ধ করে দাও, কেউ যেন আসতে না পারে। এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু দরজার মধ্যে কড়া নাড়ছেন। নবীজি বলছেন তাকে ভিতরে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহুকে কুলের মধ্যে বসালেন। জিবরিল আমিন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার নাতি হুসাইনকে ভালোবাসেন? নবীজি বললেন হ্যাঁ, আমি আমার নাতি হুসাইনকে ভালোবাসি। এরপরেই জিবরিল বললেন আপনার এই প্রিয় নাতিকে আপনার উম্মতেরাই হত্যা করবে। এখন বলেন তো আপনার প্রিয় নাতির মধ্যে আপনার মনের মধ্যে কেমন অনুভূতিটা হয় যে আপনার প্রিয় নাতি, আপনার ছেলের সম্পর্কে যদি 10 বছর আগে 20 বছর আগে একজন জানায় দেয় যে ওনাকে হত্যা করা হবে, মারা হবে ওনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন হাসান এবং হুসাইনকে, নবীজি এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমার এই নাতিদেরকে যারা ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। নবীজি ইমানের প্রশ্নে তাদেরকে তুলেছেন যে এদেরকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, এদেরকে ভালোবাসা ইমানের অঙ্গ। এত প্রিয় নাতি সম্পর্কে জিবরিল আমিন যখন বলেছেন যে আপনার এই নাতিকে আপনারই উম্মত হত্যা করবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। জিবরিল আমিন বললেন যে আপনি যদি চান তাহলে আমি ওই জায়গার মাটি আপনাকে দেখাতে পারবো যেই জায়গায় আপনার নাতিকে হত্যা করা হবে। জিবরিল আমিন ওই জায়গার মাটি নিয়ে আসলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি নিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে বললেন উম্মে সালামা এই মাটিটা রাখো। উম্মে সালামা জিজ্ঞেস করলেন মাটিটা কিসের মাটি? বলেন এটা হচ্ছে সেই জায়গার মাটি যেই জায়গায় আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে। 50 বছর পর 61 হিজরিতে যখন কুফায়, ইরাকের কুফায় যখন সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়, সেই রাতে 10ই মুহররম কুফা ইরাক থেকে মদিনায় অনেক দূরে মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদতের সংবাদটা কেউ নিয়ে আসার প্রয়োজন হয় নাই। যে কুফায় হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই সংবাদ ইরাক থেকে মদিনায় কেউ নিয়ে আসতে পারে নাই। মদিনায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে দিয়েছেন। কিভাবে? এই হাদিসটাও তিরমিজিতে আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, তিনি বলেন যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয় 10ই মুহররম, সেই দিন তিনি বলেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, নবীজিকে স্বপ্নে দেখলাম। ওয়া আলা রাসিহি তুরাব, নবীজির মাথার মধ্যে মাটি লাগানো। জিজ্ঞেস করলাম যে মা হাজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই মাটি কিসের মাটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা যে আমি এইমাত্র ইরাকের কুফার জমিন থেকে আসলাম, কুফার জমিনের মাটি হচ্ছে এটা, আমার নাতিকে তারা শহীদ করে দিয়েছে। একই স্বপ্ন মদিনায় বসে দেখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির সাহাবী। তিনি বলেন যে আমি স্বপ্নে দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, আশআসা আগবারা, নবীজির চুল মুবারকে, দাড়ি মুবারকে, শরীর মুবারকে মাটি লাগানো। ওয়া ফি ইয়াদিহি কারুরা, নবীজির হাতের মধ্যে একটা বাটি, বোতল। ওয়া ফিহা দাম, এই বোতলের মধ্যে রক্ত আছে। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এই রক্তটা কিসের রক্ত? নবীজি বললেন এটা হচ্ছে আমার নাতি হুসাইন এবং তার সঙ্গী যারা আছে তাদের রক্ত, আমি কারবালার জমিন থেকে এটা সংগ্রহ করছি। এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা ছিল সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতে, প্রত্যেকেরই উচিত হলো এই সময় আসলে একটু ব্যথিত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষকে যারা হত্যা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষকে যারা শহীদ করেছে, তাদের সাথে ইমানের দাবি হলো আপনার অন্তর থেকে ঘৃণা থাকা, শত্রুতা থাকা। নবীজি বলেছেন বুখারী শরীফে হাদিস, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা যদি আপনি রাখতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে রাখবেন, আর শত্রুতা যদি রাখতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে রাখবেন। অর্থাৎ আল্লাহর ওয়াস্তে শত্রুতা কেমন হয়? কোনো একজন ফাসিককে যদি আপনি ভালো কাজের কারণে, একজন ব্যক্তি আল্লাহর দুশ্মন যদি হয়ে যায়, তার সাথে আপনার দুশ্মনী রাখা, এটা হচ্ছে আপনার ইমানের চাহিদা আল্লাহর দুশ্মনদের সাথে। তো যাই হোক, বলছিলাম যে এই সময়ে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের প্রায় 50 থেকেও বেশি নবীজির পরিবারের মানুষকে একই সময়ে শহীদ করা হয়েছে। যারাই শহীদ করেছে, ইয়াজিদ সহ সেই বাহিনীতে যারা ছিলেন, তারা নবীজির পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বংশকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। আজকে কেন, কিয়ামত পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আওলাদ, হুসাইন রাদিয়াল্লাহু বংশটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইয়াজিদের যে বংশ, 11 জন সন্তান ছিলেন ইয়াজিদের, 11 জন, কেউই পরবর্তীতে আর বড় হয়ে প্রাপ্তবয়স্ক আর হন নাই। একজন প্রাপ্তবয়স্ক হয়েছিলেন, ওনার নাম ছিল মুআবিয়া। ইয়াজিদ, ওনার বাবার নাম মুআবিয়া। আবার ইয়াজিদের এক ছেলে ছিলেন, ওনার নামও মুআবিয়া ইবনে ইয়াজিদ। ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি আলাইহি হায়াতুল হায়াওয়ানের মধ্যে এনেছেন যে মুআবিয়া যিনি ছিলেন ইয়াজিদের ছেলে, ভুল করবেন না, মুআবিয়া ইয়াজিদ, ওনার বাবার নামও মুআবিয়া, এক ছেলে ছিলেন তার নামও মুআবিয়া। তো ওনার 21 বছর বয়স ছিল। ইয়াজিদ মারা যাওয়ার পরে তাকে যখন দেওয়া হলো যে আপনি বাবার স্থলাভিষিক্ত বাদশাহ হন, তিনি দাঁড়িয়ে মাত্র 30 দিন বা 40 দিনের মাথায় একটা বক্তব্য দিলেন। বক্তব্যের সারসংক্ষেপ ছিল এইটা যে আমার বাবা ইয়াজিদ ইবনে মুআবিয়া, তিনি কোনো দিক থেকেই ইসলামের খলিফা হওয়ার যোগ্য ছিলেন না। ইমাম দামিরি রহমতুল্লাহ হায়াতুল হায়াওয়ানের মধ্যে এটা উল্লেখ করেছেন যে আমার বাবা কোনো দিক থেকে ইসলামের খলিফা হওয়ার যোগ্য ছিলেন না, তারপরেও তিনি সেটাকে আঁকড়ে ধরে রেখেছেন। তিনি মানুষদের সাথে জুলুম করেছেন, মানুষদের সাথে অন্যায় আচরণ করেছেন। অবশেষে তিনি তার পাপের বোঝা নিয়ে এই খেলাফতের যে মসনদ আছে, খেলাফতের যে সিংহাসন আছে, এই সিংহাসনটাকে তিনি জুলুমের, মানুষের রক্তে তিনি রঞ্জিত করে, লাল করে তিনি কবরে চলে গেছেন। তিনি তার পাপের বোঝা নিয়ে মানুষের রক্তে, জুলুমের রক্তে রঞ্জিত এই সিংহাসনে আমি মুআবিয়া, সেখানে আমি বসতে পারবো না, কারণ এই বোঝাটা আমি বহন করতে পারবো না। এই কথা বলে তিনি এই মসনদটা ছেড়ে দিয়েছিলেন। কিছুদিন পর তিনি ইন্তেকাল করেছেন। মুআবিয়া, দুঃখিত, ইয়াজিদের যত সন্তান ছিলেন তার মধ্যে উনিই বড় হয়েছিলেন এবং বাদশাহী তিনি পেয়েছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছায় সেটাকে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে ইয়াজিদের বংশের মধ্যে আর কেউ আসেন নাই আজ পর্যন্ত। ওই সময় শেষ হয়ে গেছে, ইয়াজিদের বংশটা ওই সময় শেষ হয়ে গেছে। তো ইয়াজিদ উনি ছিলেন 3 বছর ছিলেন রাষ্ট্র ক্ষমতায়। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি তার ইতিহাসের মধ্যে বর্ণনা করেন যে ইয়াজিদ 3 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। 61 হিজরিতে তিনি বাদশাহ হন। তো
তো তিনি বলতেছেন যে এজিদের 3 বছরে 3টা তিনি এমন এমন কাজ ঘটিয়েছেন। 1 নম্বর হলো 61 হিজরিতে, 60 হিজরিতে যখন তিনি বাদশাহ হন, 61 হিজরিতে তার প্রথম ঘটনা হলো নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের মানুষকে শহীদ করে দেওয়া, প্রথম সেখানের ঘটনা। 62 হিজরিতে তিনি মদিনা শরীফে আক্রমণ করান। 62 হিজরিতে দ্বিতীয় বছর, তার বাদশাহীর 2 নম্বর বছর, তিনি মদিনা শরীফে একটা বাহিনী পাঠান এবং মদিনা শরীফকে 3 দিনের জন্য তিনি হালাল ঘোষণা করেন। বলুন আউযুবিল্লাহি মিন যালিক। হালাল বলতে কি? নবীজি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মক্কা শরীফকে হারাম ঘোষণা করেছেন, আমিও মদিনা শরীফকে হারাম ঘোষণা করলাম। এই মদিনার মধ্যে রক্তপাত হবে না, মদিনার ভিতরে কেউ মারামারি, অর্থাৎ সম্মানের জায়গা। মদিনা হচ্ছে, এজন্য আমরা বলি হারামাইন শরীফাইন। মক্কা এবং মদিনাকে একসাথে আমরা বলি হারামাইন শরীফাইন, দুইটা সম্মানী জায়গা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্মানের জায়গা মদিনা শরীফকে এজিদের সময়ে 62 হিজরিতে 3 দিনের জন্য হালাল ঘোষণা করা হয়েছে। মদিনায় মসজিদে নববীতে আজান হয় নাই, নামাজ হয় নাই। মদিনার মানুষদেরকে সীমাহীন নির্যাতন করা হয়েছে। মদিনার মানুষদেরকে বেদে, গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তন্মধ্যে সাহাবীরা ছিলেন, তাবিঈনরা ছিলেন। মদিনার মহিলাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। মদিনার মানুষদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই 3টা দিন। এই মদিনাটা কার মদিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি আল বেদায়ার মধ্যে এই ঘটনা, এই 3 দিনের যে দুর্বিষহ, এই 3 দিনের যে জুলুম করা হয়েছে মদিনার মানুষদের উপর, এর বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেন যে এই 3 দিন, আইয়ামে হাররার 3 দিন মদিনা শরীফের মানুষদের সাথে কেমন দুর্ব্যবহার করা হয়েছে, এই ঘটনা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো কলম থেকে এটা বের হবে না, কোনো মানুষের জবান থেকে এটা বের হবে না। এমন কঠিন দুর্ব্যবহার করা হয়েছে মদিনার মানুষদের সাথে। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন, কেউ যদি মদিনার মানুষদের সাথে প্রতারণা করে, ইল্লান মা আল্লাহু কামা ইয়ানমাউল মাউ কামা ইয়ানমাউল মিলহু বিল মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মদিনার মানুষদের সাথে কেউ যদি প্রতারণা করে, নবীজি বলেছেন লবণকে যেভাবে পানি গলিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেভাবে গলিয়ে দিবেন। বুখারী শরীফের হাদিস, এটা মুসলিম শরীফে আছে, লা ইউরিদু আহাদুন আহলাল মাদিনাতি বিসু আযাবাহু আল্লাহু বিন-নারি কামা আযাবাহু আল্লাহু কামা আযাবান নারুল হাসাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মদিনার মানুষের সাথে দুর্ব্যবহার করার, মদিনার মানুষদের সাথে খারাপ আচরণ করার নিয়ত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেভাবে গলিয়ে দিবেন, আগুন যেভাবে সীসাকে গলিয়ে দেয়, পানি যেভাবে লবণকে গলিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এইভাবে গলিয়ে দিবেন। এই জন্য মদিনায় গেলে আপনাকে আদব রক্ষা করতে হয়, মদিনার মানুষদের সাথে ভালো আচরণ করতে হয়। তো এজিদের বাহিনী যখন মদিনা শরীফে আক্রমণ করলো, এর পরবর্তী তাদের অবস্থাটা ভয়াবহ ছিল। আল্লাহ তাআলা এর প্রত্যেকটি মানুষকে শাস্তি দিয়েছেন। এর কিছুদিন পরেই এজিদ ইন্তেকাল করে। তো বলছিলাম যে এই 3 দিন, দুঃখিত, যে এজিদের 3য় বৎসরে মক্কা শরীফে আক্রমণ করা হয়। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে, তাকে গ্রেফতার করার জন্য বাহিনী পাঠায় এবং তারা মিনজানিক নিক্ষেপ করে। মিনজানিক বলা হয় এই যে গোলাবারুদ, যেটা আগুনের গোলা, এইটা নিক্ষেপ করার পর কাবা শরীফের দিকে তারা নিক্ষেপ করে, তখন কাবা শরীফের মধ্যে আগুন লেগে যায়। এই 3টা ঘটনা এজিদের 3 বছরের শাসনের উল্লেখযোগ্য 3 ঘটনা এইটা। তো যাই বলছিলাম যে যাদের সাথে আপনি, মানুষের কলব হচ্ছে একটা, এই কলবের মধ্যে আপনি একসাথে 2টা জিনিস আপনি রাখতে পারেন না। আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের ভালোবাসা রাখবেন, আর এই ভালোবাসার চাহিদাই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের যারা দুশ্মন আছে তাদের প্রতি আপনি বিদ্বেষ রাখেন। বলতে পারেন যে নবীজির পরিবারের মানুষের দুশ্মন আছে কিনা? এখনও আছে। ওদেরকে বলা হয় নাসেবি বলা হয়, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র আহলে বাইতের দুষ্ত্রুটি বর্ণনা করা, আহলে বাইতের বিদ্বেষ ছড়ানো, এটা হচ্ছে তাদের কাজ। নাসিবি একটা গ্রুপ আছে, এখনও আছে এইটা। আরেকটা গ্রুপ হচ্ছে সাহাবী বিদ্বেষী, তাদেরকে খারেজি বলা হয়। এখানে একটি কথা বলে রাখি যে হযরত
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদের বাবা তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী। অনেকে আবার ইয়াজিদকে গালিগালাজ করতে করতে দেখা যায় যে তার বাবা আল্লাহ নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রত্যেক সাহাবা, নবীজির প্রত্যেক সাহাবীর ব্যাপারে আপনার জবানকে আপনি কন্ট্রোল করবেন, জবানকে আপনি নিয়ন্ত্রণ রাখবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন আল্লাহ নবীর সাহাবী। তার বিষয়ে আপনি কোনো কথা বলতে গেলে আপনাকে অবশ্যই সতর্ক হয়ে কথা বলতে হবে, যেহেতু তিনি নবীর সাহাবী। সাহাবীদের মর্যাদা পরবর্তী যে কোনো উম্মত থেকেই বেশি। এজন্য উলামায়ে কেরাম, এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে লা নাযকুরু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখাইর। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে ভালো ছাড়া অন্য কোনো দিক আর আলোচনা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়ামান আযাল্লাহা ইউশিকু আন ইয়াখুযা। আল্লাহ আল্লাহ, নবীজি আল্লাহর দোহাই দিয়ে বলতেছেন, আমার সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানিও না, আমার সাহাবীকে তোমরা সমালোচনার তীর বানিও না। কারণ যারা আমার সাহাবীকে ভালোবাসবে সেজন্য আমি নবীর কারণেই ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবীর প্রতি বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, সেজন্য আমি নবীর প্রতি বিদ্বেষ থাকার কারণেই আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ থাকলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, যে আমার সাহাবীদেরকে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমি নবীকে কষ্ট দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে আল্লাহ শীঘ্রই তাকে পাকড়াও করবেন। নবীজি নিষেধ করেছেন যে নবীজির সাহাবীদেরকে সমালোচনা না করতে। সুতরাং প্রত্যেক সাহাবীদের ব্যাপারে আমাদের উচিত হলো, আমরা যদি আলোচনা করি তাহলে সাহাবীদের ব্যাপারে প্রত্যেক ভালো দিকে আমরা আলোচনা করব, সাহাবীদের ব্যাপারে কোনো মন্দ দিকে আমরা আলোচনা না করি। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনি যখন আলোচনা করবেন তখন অবশ্যই আপনি সতর্ক থাকবেন, এবং এই আলোচনার ক্ষেত্রে ইয়াজিদের যে দুষ্ত্রুটি আছে সেটা যেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর আপনি চাপায় না দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, এখানেই আমাদের জবানকে কন্ট্রোল করে রাখা উচিত যে নবীজির সাহাবী, সুতরাং আমরা আর কোনো কিছু তার ব্যাপারে আলোচনা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে, দুঃখিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাদিস হলো, বুখারী শরীফের হাদিস। তিনি বলতেছেন যে আমি নবীজির পরিবারকে এত বেশি ভালোবাসি, আমি আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে যে সিলা রেহমি, তাদের সাথে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ওইটা রক্ষা করার থেকেও আরও বেশি আমি পছন্দ করি নবীজির পরিবারের সাথে আমি আত্মীয়তা রক্ষা করি। নবীজির পরিবারের সাথে সদ্ব্যবহার করা আমি আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করার থেকেও বেশি আমি পছন্দ করি। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারী শরীফে এটা আছে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন বিভিন্ন গনিমতের যখন বিভিন্ন সম্পদ বন্টন করতেন, সর্বপ্রথম তিনি লিস্টের মধ্যে, তালিকার মধ্যে রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষকে। এমনকি যখন একটা রেজিস্ট্রি বুক যখন রেডি করা হলো, তৈরি করা হলো, তালিকা করা হলো যে কাদেরকে বিভিন্ন সময় যে দান করা হবে, ওই তালিকা, তো যে লেখক ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে আমরা সর্বপ্রথম আপনি আপনার নাম লিখে দিই, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন না, তুমি নাম শুরু করো নবীজির পরিবারের মানুষকে দিয়ে, সম্মানের কারণে, তাজিমের কারণে। এটা প্রত্যেক সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, প্রত্যেক সাহাবী আহলে বাইতের মানুষদেরকে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে খুব বেশি মহব্বত করতেন, সবার আগে তাদের প্রাধান্য দিতেন, প্রায়োরিটি দিতেন সবার আগে, কারণ নবীজি তাদেরকে বেশি ভালোবেসেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম কাছে নিতেন, নিয়ে জিজ্ঞেস করতেন যে নবীজি তোমার শরীরের কোন জায়গায় চুমা দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু সেই জায়গা দেখায় দিতেন, সাহাবায়ে কেরাম তার শরীর সেই জায়গায় হাত দিতেন, হাত বুলিয়ে তাদের শরীরের মধ্যে মাসাহ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু ঠোঁটের মধ্যে চুমা দিতেন, নবীজি হুসাইন রাদিয়াল্লাহু কপালের মধ্যে চুমা দিতেন, হুসাইন রাদিয়াল্লাহু গালের মধ্যে চুমা দিয়েছেন। এত বেশি মায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহুকে করেছেন। তো আজকের এই আশুরা আমরা এই আলোচনা এই আহলে বায়তের জন্য। তো আহলে বায়ত বলতে আমরা আবার শুধুমাত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু, প্রত্যেকেই আলোচনা। আপনাদের জানার জন্য আরেকটা বলে রাখি,
হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আরও 3 জন সন্তান ছিলেন। একজন হচ্ছে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আরেকজন ভাই ছিলেন, নাম হচ্ছে মুহসিন, তার নাম ছিল মুহসিন, তিনি ছোটবেলায় ইন্তেকাল করেছেন। এবং তাদের 2 জন বোন ছিলেন, একজন হচ্ছে জায়নাব রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হচ্ছে উম্মু কুলসুম। জায়নাব এবং উম্মু কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়ের নাম হচ্ছে জায়নাব এবং উম্মে কুলসুম। আবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 2 জন মেয়ে ছিলেন, তাদের নামও জায়নাব এবং উম্মে কুলসুম। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সর্বমোট সন্তানাদি হলেন 5 জন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু, হযরত জায়নাব, হযরত উম্মে কুলসুম, এই 5 জন। তো আলোচনা আমরা প্রত্যেক আহলে বাইতের প্রতি সম্মান রাখা। তো আহলে বাইতের এই যে মর্যাদা, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এই আহলে বাইতের মর্যাদা একটা কবিতা বলেছেন যে তাদের মর্যাদা কতটুকু এইটুকু বোঝা যাবে একটা বিষয় থেকে। সেটা কোনটা? আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে কি বলি? ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি দুরূদ পেশ করুন, আপনি রহমত পেশ করুন আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি। তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেক নামাজের মধ্যে আমরা নবীজির পরিবারের প্রতি আমরা কি দিচ্ছি? আল্লাহর পক্ষে দুরূদ শরীফ প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ নবীজির প্রতি আপনি দুরূদ পেশ করুন এবং নবীজির পরিবারের প্রতি। হানাফি মাযহাবের স্কুল অফ থট অনুযায়ী, ফিকহে হানাফি অনুযায়ী দুরূদ শরীফ পড়া তাশাহুদের পরে এটা হচ্ছে সুন্নত। নামাজে তাশাহুদের পরে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নত। মালিকি মাযহাবে একই ফতোয়া, কিন্তু শাফিঈ মাযহাবে নামাজের পরে দুরূদ শরীফ পড়া হচ্ছে ওয়াজিব, আপনার পড়তেই হবে, দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে না। দুরূদ শরীফ যদি কেউ না পড়ে শাফিঈ মাযহাব অনুযায়ী তার নামাজ হবে না। ইমাম শাফিঈ কবিতা বলতেছেন, কবিতার অর্থটা হচ্ছে যে তোমাদের, হে আহলে বায়ত, হে নবীজির পরিবারের মানুষ, তোমাদের ফজিলত, তোমাদের শান, তোমাদের মর্যাদা বোঝার জন্য এটাই তো যথেষ্ট যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তোমাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন যে ইউতাহিরাকুম, আপনার খতিব সাহেব যে আয়াতটা তেলাওয়াত করেছেন, ইউতাহিরাকুম তাতহীরা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যে হে আহলে বায়ত, নবীজির পরিবারের মানুষ, আল্লাহ তাআলা চান তোমাদেরকে পুত ও পবিত্র করতে। আহলে বায়ত, এই যে কোরআন শরীফের আয়াতটা, এই আয়াতের কথা উল্লেখ করে ইমাম শাফিঈর মতো বলতেছেন যে ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুন আলান নাসি ফিল কুরআনি আনজালাহু, হে নবীজির পরিবারের মানুষ, হুব্বুকুম ফারদুন, তোমাদেরকে ভালোবাসা, তোমাদেরকে মায়া করা, তোমাদেরকে সম্মান দেখানো, এটা যে ফারদুন আলান নাস, মানুষদের জন্য ফরজ, আবশ্যক, ফিল কুরআনি আনজালাহু, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সেটা আবশ্যক করে দিয়েছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের দিকে তিনি ইঙ্গিত দিয়েছেন যে হে আহলে বায়ত, হে নবীজির পরিবারের মানুষ, তোমাদের ভালোবাসা আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষদের জন্য ফরজ করে দিয়েছেন। ইয়াকফিকুম মিন আযীমিল ফখরে, তোমাদের সম্মান, তোমাদের স্ট্যাটাস, তোমাদের মর্যাদা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। আন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যেই ব্যক্তি নামাজের মধ্যে তোমাদের উপর দুরূদ পড়ে নাই তার নামাজই হয় নাই। শাফিঈর মতো বলতেছেন, এটা শাফিঈ মাযহাবের নামাজের পর আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ পড়া হচ্ছে ওয়াজিব। তো তিনি বলতেছেন যে তোমাদের সম্মান বোঝার জন্য তো এতটুকুই যথেষ্ট যে তোমাদের উপর যদি কেউ দুরূদ না পড়ে তা তার নামাজই হচ্ছে না, এতটুকু সম্মান। আবার এইটাও দেখেন সম্মান, আমাদের হানাফি মাযহাব অনুযায়ীও কেউ যদি প্রত্যেক নামাজের মধ্যে আপনি আত্তাহিয়াতুর উপর পড়তেই হবে আপনাকে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি রহমত প্রেরণ করুন, দুরূদ প্রেরণ করুন, এবং নবীজির পরিবারের মধ্যে। আমরা যখনই এই কথা বলবো সাথে সাথে ওই দুরূদটা নবীজির পরিবারের উপর চলে যাবে। তাছাড়া আমরা তো সবসময় দুরূদ শরীফের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি, এই যে আল বলা হয় এটা হচ্ছে নবীজির পরিবার। তো যাই হোক, সময় কমে যাচ্ছে, 9টা হয়ে গেছে। একটা কবিতা বলে আমি শেষ করছি। যখন উমাইয়া বংশের বাদশারা যখন আসলেন, উমাইয়া বংশের বাদশারা যখন খলিফা হলেন, তখন খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক, একজন উমাইয়া একজন বাদশাহ ছিলেন। তো তিনি মক্কা শরীফ গেলেন, বাদশাহ, তিনি মুসলিম জাহানের বাদশাহ, তখন মুসলিম জাহানের বাদশাহ। তো মক্কা শরীফ গেলেন হিশাম বিন আব্দুল মালিক। তো একজন বাদশাহ আসছেন, মানুষের তো বীর লেগে যাওয়ার কথা, কিন্তু কোনো মানুষ তাকে গুরুত্বই দেয় নাই। হিশাম বিন আব্দুল মালিক মদিনায় আসছেন, মক্কায় আসছেন,
মানুষ তাকে গুরুত্বই দেয় নাই, একজন বাদশাহ আছে। এই বিষয়টা বাদশার মনের মধ্যে একটু অন্যরকম ভাব আসলো যে আমি বাদশাহ আসলাম কিন্তু মানুষ আমাকে গুরুত্বই দেয় নাই। তোর মধ্যে দেখা গেল হঠাৎ একজন মানুষ আসতেছেন, আর হজের মধ্যে যত মানুষ সব মানুষরা তার দিকে ছুটতেছেন। একজন সাধারণ মানুষ দেখা যাচ্ছে, সাধারণ মানুষ তিনি আসছেন, সব মানুষরা তার পিছে পিছে তাকে ঘিরে মানুষরা চলতেছে। বাদশাহ এই দৃশ্যটা দেখে নিজের মধ্যে নিজেকে একটু লাঞ্ছিত বোধ করলেন, অপমানিত বোধ করলেন। কারণ আমি বাদশাহ আসার পর মানুষ আমাকে স্বাগতম জানায় নাই, আমার সাথে মানুষ আসে নাই, সাধারণ একজন মানুষ আসছেন। উনি সাধারণ বলতে এই বাদশাহ চিনেছেন কে আসছেন, বাদশাহ কিন্তু চিনেছেন। এই মানুষকে দেখে মানুষ সবাই তার দিকে চলে গেল। তো একজন অপরিচিত মানুষ তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ওই যে একজন মানুষকে দেখে সব মানুষরা তার পিছে পিছে দৌড়াচ্ছে, উনি কে? হিশাম বিন আব্দুল মালিক বলল যে চিনি না, তাকে আমি চিনি না। কিন্তু হিশাম বিন আব্দুল মালিক তাকে চিনেছে, তাকেও চিনিয়ে তার বাবাকেও চিনেছেন। এরপরেও সে ওই ব্যক্তিকে বলছে ওনাকে আমি চিনি না। হিশাম বিন আব্দুল মালিকের সাথে তোমার একজন আরবি কবি ছিলেন, নাম ছিল ফারাজদাক। ওই কবির নাম হচ্ছে ফারাজদাক। তিনি আর সহ্য করতে পারেন নাই। হিশাম বিন আব্দুল মালিক যখন বলেছে যে ওনাকে আমি চিনি না, এই কথা শোনার পর ফারাজদাক সহ্য করতে পারেন নাই। তিনি একটা কবিতা ভাষায় বললেন, হাযাল্লাযী তা'রিফুল বাতহাউ ওয়াতআতাহু, তুমি এই ব্যক্তিকে চিনো না, তুমি বলছো যে এই ব্যক্তিকে চিনো না, অথচ এই ব্যক্তির পায়ের চিহ্ন বাতহার মাটি চিনে, বাতহার মাটি ওই এই ব্যক্তির পায়ের চিহ্ন চিনে। ওয়াল বাইতু ইয়ারিফুহু ওয়াল হিল্লু ওয়াল হারামু, হিল এবং হারাম প্রত্যেক জায়গায় এই মানুষটাকে চিনে। হাযাল ইবনু খাইরি ইবাদিল্লাহি কুল্লিহিমি, এই ব্যক্তি হচ্ছেন পৃথিবীর যত মানুষ আছেন, যত আল্লাহর বান্দা আছেন, সব মানুষদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির সন্তান। হাযাত তাকিয়ুন নাকিয়ুত তাহিরুল আলাম, এই ব্যক্তি হচ্ছেন পুত পবিত্র এবং পবিত্র বংশের মানুষ। এই ব্যক্তি কে ছিলেন? এই ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছেলে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। নবী পরিবারের মধ্যে এই একজন মাত্র ব্যক্তি ছিলেন যিনি জীবিত ছিলেন। এজিদের বাহিনীরা যখন নবীজির পরিবারের মানুষকে ধ্বংস করে দেয়, তখন ইমাম জাইনুল আবেদিন, তার নাম হচ্ছে আলী, ইমাম জাইনুল আবেদিন তার নাম হচ্ছে আলী, তার লকব হচ্ছে সাজ্জাদ। সাজ্জাদ মানে যিনি বেশি বেশি আল্লাহকে সিজদা দান করেন, তার লকব হচ্ছে সাজ্জাদ, তার নাম আলী। তো তিনি অসুস্থ ছিলেন, ছোট ছিলেন, এজন্য তাকে মারে নাই। আর না, এই ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ব্যতীত নবীজির পরিবারের যত পুরুষ মানুষ ছিলেন, শিশু ছেলে সন্তান ছিলেন, সবাইকে তার ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। তো এই ব্যক্তি সম্পর্কে হিশাম বিন আব্দুল মালিক তিনি একটু নিজেকে অপমান বোধ করলেন যে মানুষ আমাকে দেখে, কোনো মানুষ আমার দিকে আসে নাই, কিন্তু জাইনুল আবেদিনকে দেখে সব মানুষরা তার দিকে চলে যাচ্ছে। এই জন্য তিনি হেয় করার উদ্দেশ্যে তিনি বললেন যে ওনাকে আমি চিনি নেই। ফারাজদাক এইটাকে সহ্য করতে পারেন নাই। তিনি বলতেছেন যে এই মানুষকে তুমি চিনো না, অথচ মক্কার প্রত্যেক মাটি এই ব্যক্তির পায়ের চিহ্ন পর্যন্ত ছিল। এই ব্যক্তি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তির সন্তান। আল্লাহর সৃষ্টির মধ্যে যত মানুষ আছেন সব মানুষ তোমার শ্রেষ্ঠ মানুষ, তার সন্তান হচ্ছে তিনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলে বাইতের মহব্বত দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরের মধ্যে নবীজির পরিবারের, নবীজির আহলে বাইতের মহব্বত দান করেন। আরেকটা হাদিস বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান এবং হুসাইনকে কুলের মধ্যে নিয়ে, আবসর আল হাসান ওয়াল হুসাইন, হাদিসের মধ্যে শব্দ এইভাবে যে আবসর আল হাসান, নবীজি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুলের মধ্যে তুলে মানুষদেরকে কুলের মধ্যে নিয়ে উঁচু করে দেখাচ্ছেন যে উনি হচ্ছে আমার নাতি হাসান এবং হুসাইন, আমি তাদেরকে ভালোবাসি আর আল্লাহও তাদেরকে ভালোবাসেন, যারা তাদেরকে ভালোবাসবে তাদেরকেও আল্লাহ ভালোবাসবেন। তাহলে আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটা হোক যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে তিনি শাহাদত বরণ করেছেন। কারবালার জমিনে তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে, ইসলামের যে আদর্শ আছে সেই আদর্শকে তিনি বুলন্দ করার জন্য তার রক্ত দিয়েছেন, তার পরিবারের মানুষদেরকে সহ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবান করেছেন তার জীবনকে। আমরা যেন শিক্ষা নিতে পারি এইটা যে হকের জন্য যেন আমরা সব সময় কী করতে পারি, হকের জন্য আমরা দাঁড়াতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই থেকে এজিদ বাহিনী হয়তো মনে করেছে যে নবী বংশ শেষ করে দিয়েছে। আল্লামা পাকিস্তানে বড় একজন কবি, ওনার নামটা মনে হচ্ছে না, তিনি বলতেছেন যে কতলে হুসাইন হুসাইন মে আসল মে মুর্গে এজিদ থা, ইসলাম জিন্দা হোতা है हर करबला की बात। যে হুসাইন রাদিয়াল্লাহু, কতলে হুসাইন মে
হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, মূলত এখানে হুসাইন রাদিয়াল্লাহু মৃত্যু ঘটে নাই, মূলত এই হুসাইন রাদিয়াল্লাহু শাহাদতের মধ্যে এজিদেরই মৃত্যু ঘটেছে। আর প্রত্যেক বছর কারবালা আসলে, প্রত্যেক বছর 10ই মুহররম আসলে ইসলাম নতুনভাবে পুনরুজ্জীবিত হয়, নতুনভাবে চেতনা পায়, হক প্রতিষ্ঠিত হওয়ার নতুন চেতনা পায় এই প্রত্যেক কারবালার পরে। এজন্য ইমাম সৈয়দনা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটি কবিতা আছে, শাহ আস হুসাইন বাদশাহ হুসাইন। তিনি বলছেন বাদশাহ হচ্ছেন হুসাইন, বাদশাহ সুলতান যাই বলো তোমরা সেটা হচ্ছে হুসাইন। এরপরে একটা লাইন তিনি বলছেন, সরদাদ দস্ত নাদাদ বরদস্ত ইয়াজিদ হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ওই চেতনা যিনি তার মাথা দিয়েছেন, এরপরেও বাতিলের কাছে, এজিদের কাছে তার হাত তিনি দেন নাই, অর্থাৎ এজিদের সাথে সন্ধি করেন নাই, বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই, বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই, তার মাথা দিয়েছেন, শহীদ হয়েছেন। হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। মূলত লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের যে মূল বুনিয়াদ আছে, ইসলামের যে মূল কালিমা, এই কালিমা নতুন চেতনা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর চেতনা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চেতনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, মুহাব্বত দান করুন। আসসালামু আলাইকুম।